ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? রহমতের নবী বলেন সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডীন করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছু, আমি জানি তুই দুনিয়া পাওয়ার আশায় গেছো। মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে। ইতিহাস আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন, এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়ারটা দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা, এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে, কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের এলেম দিয়া কি করছ? আলেম বলবে, আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত, তোর মেজাজ গরম। নামটা যদি ছোট হয়ে যাইত, মেজাজ গরম। নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত, তোর মনে কষ্ট। তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছু। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা, এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয়, জানো না, মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো ৫,০০০, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছ। এরকম চাপাবাজ আছে না নাই? ২০,০০০ টাকা দিছে, নাম কয় না, আর ১,০০০ টাকা একজনে দিয়া কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নাও। তাহলে গলা কাটার শহীদ মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করার দরকার আছে না নেই? ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, ২৭ বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক,
রহমতের নবী আমার কত দামি, রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বলেন, আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ উম্মতের কাছে রেখে গেছেন, নবী বলেন আমি বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। নিঃস্বার্থভাবে দেখাবেন। দুনিয়াতে সব স্বার্থপর, আমার মালিক আপনাকে আমাকে এত দয়া করছেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমরা যারা আল্লাহরে মানি না, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন। বরং আল্লাহ মারেন নাই, করোনার মতো বিপদও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহ না মেরে বারবার ডাকে, আসো তওবার পথে আসো। একবার কবি ইয়া রব্বি গফিরলি, আল্লাহ মাফ করো, তোর গুনাহ মাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 7 ডিসেম্বর 2025
সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কিন্তু আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আবার আসবেন। তাহলে কোরআন হাদিস আমাদের স্কেল, যেটা বাড়বেও না কমবেও না, বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, সংযোজনেরও সুযোগ নাই, বিয়োজনেরও সুযোগ নাই। কথা ঠিক? এখন এই যে কোরআন হাদিস আছে, এইটা তো আমাদের বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। বুঝার জন্য নবীও আমাকে বুঝাতে আসবেন না, সাহাবায়ে কেরামদের বুঝাইছেন নবী, আবার সাহাবায়ে কেরাম বুঝা তাবেঈনদের বুঝাইছেন, ঠিক না? আস্তে আস্তে আমাদের পর্যন্ত এখন আমাকে কপাল এত খারাপ যে আমরা নবীও পাবো না, সাহাবাও পাবো না, আউলিয়া বড় বড় যারা এগো পাবো না, আইম্মাও পাবো না। এখন আমাকে বুঝাবে কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? একমাত্র রসুল বলে গেছেন, হ্যাঁ, আমার জায়গায় বসে বুঝাবে আমার কিছু বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। এজন্য এখন এক চক্রান্ত চলতেছে ইন্টারন্যাশনাল ভাবে আলেমদেরকে কলুষিত করার, বদনাম করার। তাহলে কি হবে? সাধারণ মানুষ আলেম থেকে আলাদা হবে, আর আলেম থেকে আলাদা হলেই ইসলামের 12টা বাজবে। কথা বুঝেন নাই? অতএব উলামায়ে কেরামদের প্রতি আপনাদের অন্ধের মতো ভালোবাসা থাকতে হবে। কেন? আমি কথা বলছি খুব ছোটখাটো সাদামাটা, কিন্তু খুব ওজনওয়ালা কথা। পৃথিবীতে আপনাদের জন্য আলেম ওলামা ছাড়া আপন কেউ নাই, সব স্বার্থপর। সব কি? স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ আপনাদের বন্ধু উলামায়ে কেরাম। এটি বুঝাইতে গেলে অনেক টাইম, খুব খেয়াল করে। উলামায়ে কেরাম এই জাতি আপনাদের পিছনে যেই পরিমাণ মেধা ব্যয় করেন, সময় ব্যয় করেন স্বার্থ ছাড়া, এরকম আর কেউ স্বার্থ ছাড়া ব্যয় করে না। যারা টুকটাক ব্যয় করে পেছনে স্বার্থ, 5 টাকা দিবে, 50 টাকা নিবে, 13 পাবেন না কোন জায়গা দিয়ে নিয়ে গেছে, 13 পাবেন না। বড় কঠিন হালাত, বলারও সুযোগ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কি আমি আল্লাহর কোরআন রসুলের কথা বলবো, এখানে ইসলামী মাহফিল, এই প্যান্ডেল ইসলামী প্যান্ডেল, কোরআন হাদিসের কথা বলবো, মুসলমানরা শুনবে। যদি কারো দিলে লাগে একটু ব্যথা কষ্ট, সেটা কোনো ইসলাম বিদ্বেষী থাকলে তাদের ব্যথা লাগবে, তারা একটু বিরোধিতা করবে। আপনাদের অন্তরে ব্যথা লাগবে কেন? বিরোধিতা আসবে কেন? বাধা আসবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আপনারা সবাই মুসলমান, আমিও। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের আল্লাহ একজন আর আমার আল্লাহ আরেকজন। তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, তাল মিলাইয়েন না। কিন্তু নবী, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, দুনিয়াতে আসছি আমাদের আসার সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3, মহিলাদের 5। কালার হবে আলাদা। কি কালার হবে? সাদা। আমি বক্তার সম্মানে একটা কাফন বোধহয় বাড়ানো হবে। আপনাদের কোনো গরিব মরে গেলে একটা কাফন কমায় দেওয়া হবে।
কবরের সাইজ একটু কম বেশি, তাও এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন কয়টা, এগুলো আলাদা, তাও এক। একটু বুঝেন, বুঝার ব্যাপার আছে না এখানে। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তা তো আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাদের তো বয়ান করা লাগে না হিসাবে। বয়ান তো তাদেরকে করা দরকার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, গুনাহ বুঝে না, সওয়াব বুঝে না। বয়ান তো ওদেরকে করা দরকার। চট্টগ্রাম পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার। ওখানে বহু কাদিয়ানি টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদেরকে বয়ান করব পরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 12টা মাস কুত্তার চেয়ে পাগল হয়ে গেছি বেশি। কুত্তা এরম পাগল হয় না। শুধু আমি একা, প্রত্যেকটা আলেম তাবলিগলারা নিজের মাইয়া পোলা বাড়ি গাড়ি বাদ দিয়া সব আপনাদের নিয়ে মেহনত চিন্তা। আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলিগ, মাদ্রাসাওয়ালারা 24 ঘন্টা আপনাদের সন্তানরে কেমনে মানুষ বানাবে সেই ফিকির। কথা ঠিক না? তাহলে এইভাবে আপনাদের পিছনে সময়, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, পারে না সারা রাত বয়ান। এত ইমাম সাহেব, খতিব সাহেবরা 24 ঘন্টা আপনাদের মেহনত, আপনাদের পিছনে সময়। এর 1/1 সময় নিজের ছেলে মেয়ে পরিবারের দেওয়ার টাইম পায়, সব আপনাদের পিছনে সময়। এরপরও আপনারা বিনিময় গালাগালি, বিরোধিতা ছাড়া কিছু দেন না। এরপরও এত কিছুর পরও কোন আলেম গালি দেয়, বুঝায়, ঠান্ডা মাথায় বুঝায়। এরপর আমলের খাতা শূন্য কেন? বুঝ ঠিক নেই। কি ঠিক নাই? আমার বুঝ কি দেখেন তো। এই যে এতক্ষণ আপনারা বললেন আল্লাহ এক, নবী এক, কোরআন, কাবা সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি টুপি দিতে চান না, লজ্জা। আপনি মনে হয় আমার থেকে আর একটু ভিআইপি মানের মুসলমান। আমি দাড়ি কাটি না, কাটতে গেলে লজ্জা। আপনি রাখতে চান না, রাখলে লজ্জা। আমাকে আলাদা আপনাকে বয়ান দিতে হয়, বুঝাইতে হয়, পাও ধরতে হয়। এবার বুঝেন আপনি কত উঁচু তবকার মুসলমান, আমরা কতটা থার্ড ক্লাসের মুসলমান, আর আপনারা কত ভিআইপি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা। কেমন কেমন জানি লাগে। সেই পর্দার বয়ান দিতে হবে আলাদা। এবার বুঝেন আপনি কোন জগতের মুসলমান। একটু বুঝার দরকার, বুঝার দরকার। বয়ান আপনারা জানেন সব, বুঝার অভাব। আমার বুঝ কি টুপিতে শান্তি, আমার বুঝ কি দাড়ির মধ্যে শান্তি, আমার বুঝ কি পাগড়ির মধ্যে সম্মান, আমার বুঝ কি আল্লাহর কোরআন রসুলের রাস্তায় সম্মান। আমনের বুঝ কি টুপি মাথায় দিলে মাথা গরম, বুঝ। দাড়ি রাখলে যৌবন থাকবে না, বুঝ। বড় বড় জামা পরলে শরীরটা কেমন যেন আটকা আটকা লাগে, বুঝ। কথা বুঝেন? আমার কথা বুঝতেছেন? আবার আপনাদের জেনারেল লাইনে একজনে বুঝ পাইছে না, হুজুরের টুপিতে সম্মান, ওই টুপিতে আমিও সম্মান পাবো। এবার র্যাবের চাকরি করে, টুপি ছাড়ে না। আর্মির চাকরি করে, দাড়ি ছাড়ে না। পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না। নাই, আপনার কপাল খারাপ। এটা হলো ফাইনাল ফলাফল। আপনার কপাল খারাপ, এটা হলো মূল ফলাফল। আপনার কপাল খারাপ। কার জানি বড় দোয়া লাগছে আপনার উপরে। নাহলে আপনার জেনারেল লাইনের, আপনার লাইনের মানুষটা ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে,
ডিসি, এসপি, ওসি নামাজ পড়ে, চেয়ারম্যান, মেম্বার নামাজ পড়ে, ব্যবসাও করে, নামাজও পড়ে, চাকরিও করে, নামাজও পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজও পড়ে। আপনি পারেন না কেন? ফলাফল কপাল খারাপ। কার জানি বরদোয়া লাগছে, আমার ভয় লাগে। নাহলে এইরকম বরদোয়া না থাকলে আপনি এরকম হতে পারেন না। দাবি করেন মুসলমান, চান শান্তি, লাগবে গাভীর দুধ, দৌড়াইতেছেন বলদের পিছনে। তো বলদের পেছনে দুধ পাইবেন না মুদ পাইবেন? হ্যাঁ, চাইতেছেন শান্তি, ঘুরতেছেন আব্রাহাম লিঙ্কনের পেছনে। চাইতেছেন শান্তি, ঘুরতেছেন লেনিনের আদর্শের পেছনে, কালমার্সের আদর্শের পেছনে, মাও সেতুনের আদর্শের পেছনে। এই সবগুলো মানুষের আদর্শ না পাপ, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাপ, আর সব কি না পাপ। আল্লাহ হেদায়েত দান করেন। চুরি করার অভ্যাস ভালো, ডাকাতি করার অভ্যাস ভালো, গালি দেওয়ার অভ্যাস ভালো, মানুষের উপরে জুলুম করার অভ্যাস ভালো, নারী ধর্ষণ করার অভ্যাস ভালো, কলমের খোসায় বেতন মারার অভ্যাস ভালো, হ্যাঁ, মানুষের বাড়িঘর জ্বালায় দেওয়ার অভ্যাস ভালো। তাহলে এই কাজগুলো যে মানুষ করে, ওই মানুষটাও তো খারাপ। কথা বলেন না কেন? ওই খারাপ মানুষ দিয়ে কখনো সমাজ ভালো হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। লঙ্গির ভেতরে গোবর লাগছে, গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে নাকি? এই গোবর কাপড়ে লাগলে পাক না না পাক? পাক করার জন্য কি করতে হবে? কি লাগবে? পানি। একজনে অচেনা পথে চলতেছে, হঠাৎ গোবর লাগছে, পানি পায় না, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, গাছের নিচে বইয়া নিঃশ্বাস ছাড়ে, আহ কই ভাই পানি, অচেনা পথ। আর একজনে কয়, এই তুমি এত পেরেশান কেন? কয় যে গোবর লাগছে কাপড়ে, পানি পাই না, ধুবো কি দিয়া? আরে তুই কি বোকা? এত কষ্ট করা লাগে? নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কথা বলেন না কেন? ওই পানির নাম কি? প্রস্রাব। কইছিলি তুই আধা ঘন্টা আগে, বুদ্ধিটা আগে থাকলে আমার কি এত ঘাম জড়ান লাগতো? প্রস্রাব দিয়া যদি গোবর ধুয়েই ফেলে, কি পরিমাণ পাক হবে? হ্যাঁ, আমি শুরুতে বলছি, একটা ফাউল কথা বলার আমার সময় নেই। আমার কথাগুলো খুব অল্প অল্প কাটা কাটা, কিন্তু আসমান বরাবর ওজনওয়ালা কথা। গোবর ধুইতে গিয়া প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন লম্পট ধর্ষক আর খুনি আর জালেমকে যদি বলেন আমার এলেঙ্গা এলাকাটা পবিত্র বানাও, এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করে। আমরা এখানে পরিচয় দিচ্ছেন মুসলমান, আমরা মানুষ। একজন আল্লাহর ওলি সুন্দর কথা বলছেন, আপনারা মুরগি কিনেননি? 2-4 কেজি ওজনওয়ালা মুরগি কিনতে কত লাগবে বলেন তো? 1000। আচ্ছা, একটা খাসি কিনতে কত লাগবে ভালো মোটা তাজা? 15,000। একটা গরু 1 লাখ। উটের দাম আর একটু বেশি। আপনারা তো সব মানুষ। কেমন মানুষ যে আপনারা আশরাফুল মখলুক। কথা ঠিক? মানুষ কি টাকায় বিক্রি হয়? টাকায় বিক্রি হয় পশু। আপনারা তো মানুষ। আবার এই পশুও তো বিক্রি হয়, একটা মান আছে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ। আর আপনি কোন মানুষ যে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যান? আপনি মানুষ না পশু? আপনারা পশু বললেও হবে না, আপনি পশুটাও খারাপ। আশরাফুল মখলুক, টাকায় বিক্রি হয়ে যান আপনি।
টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। আপনার দাম, নিজের দাম নিজে না দিলে কে দিবে? আপনার ইজ্জত আপনি রক্ষা না করলে কে করবে? আল্লাহ হেদায়েত দান করুন। রাত্রে যারা মান্যত করছো টাকা খাবাই, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, পরে এলেঙ্গা বাজারে গিয়া হালাল সাবান কিনে কুলি করবা, গন্ধ শেষ। আর যদি পচা টাকা খাও, জাহান্নাম ছাড়া এ গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যার থেকে টাকা খাইছো, নিয়ম কি, ও আবার ক্ষমতায় যাইয়া তোমার কপালে যা বরাদ্দ হবে সরকার থেকে সব ও খাবে। তুমি অর্ডার খাইছো, বাড়ি বেচছে টাকা দিছে, জমিন বিক্রি করে টাকা দিছে, নাইলে ভোট দিবা না, এই ধান্দাবাজি করছো। তো এখন কয় আমার বেচতে বেচতে আর নাই, উপায় কি? কয় তুই আবার যখন ক্ষমতায় ববি না, আঙ্গুলি খাইস। তো নিয়ম তো চলতেছে, সমস্যা কি? এই সব বয়ান দিয়া না, এই সব কিছু বন্ধের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনদিন সম্ভব না। খোদার কসম, আমি মানুষের বাচ্চা, আমি মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনদিন সম্ভব না। ইসলাম ছাড়া শান্তি আসবে সম্ভবই না। ইসলাম কি বলে? দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। এর নাম ইসলাম। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ও ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা জুলুম করবে না। আর সব ছোটরা বড়দেরকে যদি সম্মান দিতে জানে, কোনদিন বড়দের সাথে ছোটরা বেয়াদবিমূলক আচরণ করবে না। এটা ইসলাম থাকলে সম্ভব, ইসলাম না থাকলে সম্ভব না।